ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে 5টি ডকুমেন্টস থাকলে আপনি খুব সহজেই ইম্পোর্ট করতে পারবেন। অর্থাৎ আমি আজকে ভিডিওতে 5টি ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। এই 5টি ডকুমেন্টস থাকলে হবে আপনার ইম্পোর্ট করার জন্য। এই 5টি ডকুমেন্ট আপনি যদি বানিয়ে নিতে পারেন, খুব সহজেই আপনি আপনার ইম্পোর্ট প্রসিডিউরটা সম্পাদন করে ফেলতে পারবেন। আমাদের অনেকেরই শখ থাকে যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের প্রতি একটা আগ্রহ কাজ করে, বিশেষ করে যারা বিজনেসে রয়েছেন অথবা যারা জব করে তাদেরও একটা স্বপ্ন থাকে যে আপনি ভবিষ্যতে অথবা ফিউচারে আপনি ইম্পোর্ট অথবা এক্সপোর্ট বিজনেসে নাম লেখাবেন। কিন্তু অনেকেই মনে করে যে এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেসটা অনেক ডিফিকাল্ট, এখানে অনেক ডকুমেন্টস এর একটা ব্যাপার স্যাপার রয়েছে। বাট আমার ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ইম্পোর্ট বিজনেসটা কতটা সহজ। আপনি যদি এই ডকুমেন্টস গুলো বানিয়ে যদি একবার যদি ইম্পোর্টে নাম লেখাতে পারেন, তাহলে এরপর কন্টিনিউয়াসলি আপনি একের পর এক এলসি ওপেন করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আমার মূল টপিকে চলে যাচ্ছি। আমি আজকে ভিডিওতে 5টি ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। প্রথমে এলসি করার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেটি হচ্ছে সিডি অ্যাকাউন্ট। সিডি অ্যাকাউন্ট বলতে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট বোঝায়, যেটাকে বাংলা চলতি হিসেব বলা হয়। তো এই অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। এই সিডি অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ডের ফটোকপি হলেও চলবে, আপনার ছবি লাগতে পারে 1 কপি বা 2 কপির মতো। তারপর ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্সটা আপডেটেড হতে হবে। আর টিন সার্টিফিকেট লাগবে। এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি ইজিলি ব্যাংকে গিয়ে আপনি একটি সিডি অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। সিডি অ্যাকাউন্ট ওপেন করা মানে আপনি ইম্পোর্টের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তো এই অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনার প্রয়োজন হবে আইআরসি। আইআরসি মিনস ইম্পোর্ট লাইসেন্স। এই লাইসেন্সটির মাধ্যমেই আপনাকে মূলত ইম্পোর্ট করতে হবে। এই লাইসেন্সটি আপনি একবার করলে আপনাকে প্রতি বছর বছর রিনিউ করতে হবে। এই লাইসেন্সটি করতে হলে আপনি কোথায় যোগাযোগ করবেন? এই লাইসেন্সটির জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এই লাইসেন্সটি ইস্যু করা খুবই সহজ এবং এই লাইসেন্সটি ইস্যু করতে আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড লাগবে, আপনার ছবি লাগবে, আপনার আপডেটেড ট্রেড লাইসেন্সের কপি লাগবে, টিন লাগবে, তারপর সলভেন্সি সার্টিফিকেট লাগবে। সলভেন্সি সার্টিফিকেটটা আপনি কোথা থেকে পাবেন? সলভেন্সি সার্টিফিকেট আপনাকে ব্যাংক কর্তৃক প্রদান করা হবে। অর্থাৎ আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি ব্যাংকে বলবেন যে আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে। তো এই সলভেন্সি সার্টিফিকেট আপনি যদি বলেন, আপনাকে এই সলভেন্সি সার্টিফিকেটটা হয়তোবা ঘন্টাখানেক সময় লাগবে এটা ইস্যু করতে। এটা সলভেন্সি সার্টিফিকেটটা রেডি করে ওরা দিয়ে দিবে। সলভেন্সি সার্টিফিকেট জন্য আপনার থেকে 230 থেকে 575 এই জাতীয় একটা চার্জ কাটতে পারে। 3 নম্বরে যে ডকুমেন্টসটা আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে বিন সার্টিফিকেট। বিন সার্টিফিকেট মিনস বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই সার্টিফিকেটটা আপনাকে ইস্যু করতে হবে অনলাইনে, আইআরসির মতো এই সার্টিফিকেটটাও অনলাইনে ইস্যু করতে হবে। আপনি কিভাবে বিন সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন আমি লিঙ্কটা দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। বিন সার্টিফিকেটের জন্য আপনার প্রয়োজন হবে সেম আইআরসির জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয়েছিল, বিন সার্টিফিকেটের জন্য সেম আপনার এনআইডি কার্ড লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, টিন লাগবে। আর যদি সলভেন্সি সার্টিফিকেট প্রয়োজন হয়, সলভেন্সি সার্টিফিকেটের একটা ফটোকপি আপনি দিতে পারেন। এরপর 4 নাম্বার আপনার যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আপনি কোথায় ইস্যু করবেন? ট্রেড লাইসেন্স ইস্যু করবেন আপনি সিটি কর্পোরেশনের কিছু রেভিনিউ অফিস থাকে, আপনি ওই অফিসগুলোতে যোগাযোগ করলেই আপনি ইজিলি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো ট্রেড লাইসেন্সটা ইস্যু করা খুবই সহজ। ট্রেড লাইসেন্স ইস্যু করার জন্য আপনার ডকুমেন্টস দরকার হবে আপনার এনআইডি কার্ড, আপনার টিন সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় আপনি দিবেন, আর প্রয়োজন না হলে দরকার নেই। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অফিস অথবা আপনার দোকান যেটাই থাকে না কেন ওই অফিসের একটা ভাড়া চুক্তিনামা অথবা আপনি যে প্রতি মাসে মাসে যে ভাড়া দেন ওই ভাড়ার একটা কপি আপনাকে সাবমিট করতে হবে। এরপর প্রয়োজন হবে আপনার চেম্বার সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি ঢাকাতে থাকেন আপনাকে ঢাকা চেম্বার এন্ড কমার্সের একটা সার্টিফিকেট লাগবে। আর যদি আপনি চট্টগ্রাম বা অন্যান্য বিভাগীয় শহরে থাকেন, সব বিভাগীয় শহরে মোটামুটি একটি চেম্বার থাকে। ওই চেম্বারে গিয়ে আপনি একটি আপনার জন্য সার্টিফিকেটের আবেদন করবেন। তো আপনাকে একটা চেম্বার এন্ড কমার্স সার্টিফিকেট দেওয়া হবে, যেটা ইম্পোর্ট করতে চাইলে আপনার অবশ্যই প্রয়োজন হবে। এই সার্টিফিকেটটা ইস্যু করা কিন্তু খুবই সহজ, তেমন কঠিন কিছু না। আপনি আপনার সংশ্লিষ্ট চেম্বারে যোগাযোগ করবেন, ওরা সামান্য কিছু ফি এর বিনিময়ে আপনাকে এই সার্টিফিকেটটা দিয়ে দিবে। তারপর এরপর লাস্ট যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে incometax.gov.bd। আমি তারপরও আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি দেখে নেবেন।
তো ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কে প্রবেশ করে আপনি ইজিলি টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন খুঁজবে, ওই ইনফরমেশন গুলো যদি আপনি প্রপারলি ফিল আপ করতে পারেন, আপনি ইজিলি টিন সার্টিফিকেট পেয়ে যাবেন। টিন সার্টিফিকেটের জন্য আপনার সর্বসাকুল্য একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে। এনআইডি নাম্বার দিয়ে আপনি টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্ট যদি রেডি হয়, আপনি এই সমস্ত ডকুমেন্টের একটা কপি আপনি ব্যাংকে সাবমিট করবেন। দেন ব্যাংক আপনার এলসি ওপেন করার জন্য তথা ইম্পোর্টের জন্য আবেদন করবে। আবেদন করার পর আপনার যদি আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়, আপনি তখন ইজিলি একের পর এক এলসি ওপেন করতে পারবেন। আমি মোটামুটি এখানে 5টি ডকুমেন্টের কথা বললাম, যে আইআরসি লাগবে, বিন লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, চেম্বার এন্ড কমার্সের সার্টিফিকেট লাগবে, টিন লাগবে। এই 5টি ডকুমেন্টের কথা বললাম। এই 5টি ডকুমেন্ট যদি আপনি ইস্যু করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই এলসি ইম্পোর্ট করতে পারবেন এবং ইম্পোর্ট ব্যবসায় নাম লেখাতে পারবেন। তো এর বাইরে যদি আপনার ইম্পোর্ট নিয়ে আরো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট করবেন। আমি এরপরে নেক্সট ভিডিওতে কিভাবে আপনি ইম্পোর্ট প্রসিডিউর সম্পাদন করবে আমি A to Z আপনাকে বুঝিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তো আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আর ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।